আমি এত সিঁড়ি দিয়ে আপ ডাউন করতে পারি না, হাঁপিয়ে গেলাম গো। তো সেখানে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, জানি না এরকম কেন হয়। এটা তো পাহাড়। তো যাই হোক, সকালে খাবার ঝামেলা তো সবার গেল, রেডিমেড খাওয়া দাওয়া খেলাম, দুধ জাল মুড়ি। এই তো ছেলেকে বললাম রাস্তায় খেয়ে নিতে, কারণ আজকে একটু বেরোবো, একটু দরকারের জন্য রাস্তায় বেরোবো। আর কি দরকার আছে না দরকার আছে সবটাই তোমরা রাস্তায় বেরোলে জানতে পারবে। যাই হোক, সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার করে এনে দিল। এই যে কি সুন্দর তো মাছ, কাতলা মাছ। হয়েছেটা কি জানো, সকালবেলা ফ্রিজে একটু মাছ নেই, তো ভাবলাম আজকে একটু মাছ রান্না করব। তো যে মাছগুলো আমাদের পাড়ায় আসে ওনার কাছ থেকে তো রুই কাতলা মাছ পেলাম না, ছোট মাছ ছিল। ছোট মাছ মেয়ে খেতে পারে না, আমরা অসুবিধা হয় না, কিন্তু ও খেতে পারতো না। ওই বাটা মাছ, চারাপোনা মাছ, এইসব মাছের কাটা হয়তো খেতে পারবে না। তাই জন্য আমি চিন্তা করলাম যে না, আমরা খাবো, ও খাবে না। তার কারণে রুই মাছটা খুঁজছিলাম, তো রুই মাছটা ওনার কাছে ছিল না। তোমার দাদাভাইকে আনতে বললাম, রুই মাছের তেলও আছে। তা ওই নিয়ে আসলো কাতলা মাছ। যাই হোক, আর আমি ওনার থেকে এই যে চিংড়ি মাছ নিয়েছি, 150 গ্রাম চিংড়ি 50 টাকা নিয়েছে। চিংড়ি মাছে কি হবে জানো, আমার মেয়ের পিওর জিনিস হবে। কি হবে মা? কি? ও চিংড়ি মাছ দিয়েছে, এটা চিংড়ি। কালকে বাজারে গেছিলাম, খালি সবজি বাজারে করেছি, তাও 11টার সময় বাজারে গেছি। ওরকম টাইমে রাখো, বারান্দায় গেটের সামনে রাখো। হ্যাঁ রাখো, যদি জল পড়ে। তো যাই হোক বন্ধুরা, এদিকে হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না করবো আজকে। বললাম না বেরোবো, বাড়ির দিকে যাবো, বাপের বাড়ির দিকে যাবো, আর একটু কাজ আছে, তো সেগুলো করব। সবটাই ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আজকে রান্না কি করবো এখনো বুঝে পাচ্ছি না, তো ভাবলাম কাতলা মাছটা আর চিংড়ি মাছটা বেছে ছাড়িয়ে রাখি, তারপর দেখছি কি রান্না করা যায়। কালকে সবজি বাজারে গেছি হচ্ছে 11টার সময়, 11:15টার সময় গেছি। এত সুন্দর কম কম দামে জিনিস পেয়েছি বন্ধুরা, কি বলবো, বলার বাইরে। খুব সুন্দর সুন্দর কমে সবজি পেয়েছি, তো একটু নিয়ে এসেছিলাম, অল্প কিছু নিয়ে এসেছি। যাই হোক, তো চলো সারাদিন কি করি না করি সবই তোমরা ভিডিও পেয়ে যাবে। আমাদের ছোটা ভেড়া, ভেড়ার মধ্যে লাগে এখন দেখতে, চিকুকে কুকুর মনে হয় না, ভেড়া। তো বন্ধুরা, যার জন্য এত তাড়াতাড়ি করে রান্না করলাম, তোমাদের সাথে তার কথাই হয়নি, আর কোনো ভিডিওই আর তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। কি করবা বলো? যার জন্য এত তাড়াহুড়ো করে রান্না করলাম, তো সেই আসলো না। যাই হোক, তোমাদের বিষয়টা পুরো খুলে বলি, তাহলে বুঝবে। আর শ্বশুরের আসার কথা ছিল আজকে, মানে হুট করেই আসার কথা ছিল বলতে কিরকম, ব্যাংকের কোনো কাজ থাকলে, মানে শ্বশুর বাড়িতে যদি ব্যাংকের কোনো কাজ থাকে, তা সবসময় যেন ছেলেই যায় ব্যাংকে। শাশুড়ি যায়, নাহলে শ্বশুর যায়, তার সাথে ছেলে যায়। যেহেতু ছেলে একটু বেশি বোঝে তো এইসব জিনিস, ওই জন্য ছেলেই বেশিরভাগ ব্যাংকে যায়। যাই হোক, তো ছেলে গেছিলো, আজকে শ্বশুর গেছিলো, ছেলে গেছিলো। অন্যান্য সময় শাশুড়ি যায়, ছেলে যায়, তো আজকে শ্বশুর গেছিলো। তা আমি ছেলেকে বলেছিলাম কি, তাহলে দাদুকে আমাদের বাড়িতে নিয়ে আসবি, ঠিক আছে, আমাদের বাড়িতে নিয়ে আসবি, খাওয়া দাওয়া করে তুই আবার গাড়ি করে দিয়ে আসবি। তো দাদু তো আসতে চায়নি, বলেছে আমার বাড়িতে কাজ আছে, আর কাজের জন্যই আসতে পারে না। যেহেতু আমাদের বাড়িতে সিংহাসন তৈরি হয়, সিংহাসন কেন সব রকম ফার্নিচারই তৈরি হয়, তো তার কারণে উনি আসতে পারে না, মানে ওই কাজের জন্যই আসতে পারে না। তো এবার আমি তো ছেলেকে বলেছি, আমি খুব তাড়াতাড়ি ঝড়ের বেগে সব রান্না করেছি যে আসবে। হ্যাঁ ঠিক আছে, তাকে তাড়াতাড়ি করে সব, যাতে সব আমি দিতে পারি, যা যা রান্না করবো হয়েছে সব যেন আমি দিতে পারি, তো সেই অনুযায়ী আমি রান্না বান্নাটা তাড়াতাড়ি করে করেছি। বাবা, পরে ছেলে এসছে, বলছে আমার দাদু আসেনি, ওই মালের অর্ডার আছে, তার জন্য বাড়িতে এসছে, তো তার জন্য ওর কাকা ফোন করেছে, এখন যেতে হবে। কপালে না থাকলে না, যে বলে না কপালে না থাকলে হয় না, তো সেই অবস্থায় আমার মনটা খারাপ হয়ে গেল। আমি কি তাড়াহুড়া করে রান্না করলাম বন্ধুরা, কি বলবো, মানে আমি একটু বসিনি। যাই হোক, রান্না তো হয়ে গেল, আর কি করবো, আসবে না যখন। এমনি বলে রেখেছিল যে দোলের দিন আসবে, তো আমি ভেবেছিলাম কি যে তাহলে দোলের দিন তো আসবে, তাহলে আজকের দিনটা একটু আসুক, ছেলের সময় যখন গেছে, দেখা যখন হয়েছে, তাহলে নিয়ে আসবে কেন। এমনিতে না করছিল যে এবারে বাড়িতে কাজ আছে, তাড়াতাড়ি চলে যাবে বলছিল, তো আমি জোরজবস্তি করেছিলাম থেকে আসছিল, আর হলো না। যাই হোক, দিদি এই কী বলে ওটার নাম, দোলের দিন যদি আসে দেখা যাক। কাজের জন্য না এখন কেউ কারোর বাড়ি আসতে পারে না, সবাই কাজে ব্যস্ত। আমাদের এবার যেহেতু নানান ধরনের ফার্নিচার তৈরি হয়, তো সবসময়ের জন্য উনি কাজে ব্যস্তই থাকে, আসতে পারে না।
যাই হোক এই হলো ব্যাপার। চলো আমরা খাওয়া দাওয়া করবো। স্নান হয়ে গেছে আমার, তোমার দাদাভাই স্নান করতে ঢুকেছে, তো স্নান হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো। আমি ভাতও বসিয়ে ফেলেছি বেশি, জানো রাত্রেবেলায় ভাত খেতে হবে, বেশি বেশি ফেলেছি। দেখ অসুবিধা নেই, রাত্রেবেলা আমি ভাতটা খেয়ে নেবো, ওরা রুটি ফুটি কিনে খেয়ে নেবে, কি করবো। আর বেরোবো যেহেতু রাস্তায় বেরোবো, ভাত আমাদের একবেলা খাই আর ওই বেলা তো খাই না, তো শ্বশুর আসবে দেখে আমি চালটা একটু বেশি নিয়ে দিলাম। যাই হোক আমার মনটা খারাপ হয়ে গেল, যা আসতে পারলো না, রান্নাটা করলাম এত তরিজুত করে রান্না করলাম। চলো এই তো বক্তব্য আর কি। দুপুরে খেয়ে মনে 1 ঘন্টা একটু রেস্ট নিতে পারলাম। ওই দেখো সবাই রেডি, এখন যাচ্ছে হচ্ছে ছেলের ঘরের একটা খাট দেখতে। বললাম কি একটা চৌকি নিয়ে নে, তাহলে তো কোনো অত বেশি টাকা লাগবে না, একটা চৌকি নিয়ে নে, একটা চৌকির উপর আমার চলে যাবে, হালকার উপরে একটা পয়সাটা আমার চলে যাবে নাকি। একটা খাট নেবে 30,000 40,000 টাকার মধ্যে, আমি অত টাকা দাম খাট দিতে পারবো না। তো দেখো না বাবা, বেরিয়ে এখন ক্রিমের কথা মনে পড়েছে, এইটুকুনি তার চার্জারে তারটা নিলি কেন? বড়টা তোমাকে দিলাম যে। ও তো যাই হোক, ওর খাট দেখে আমরা যাব হচ্ছে ওই কি বলে বাড়ির দিকে। ওখান থেকে যাবো হচ্ছে, গরম পড়ে গেছে, ঘরের ফ্যান কিনতে হবে, যেহেতু নিচের ঘরের ফ্যানগুলো আমরা ও মানে উপরে সব জায়গা, হ্যাঁ পুরোনো ফ্যানগুলো উপরে লাগানোর ইচ্ছে নেই, তবে পুরোনো ফ্যান নষ্ট করব না। আর নিচের ঘরে একটা ফ্যান থাকবে, আর তোমাদের দাদাভাইয়ের কাজ ঘরে ফ্যান থাকবে, আর হচ্ছে রান্নাঘরে একটা আমার লাগানো আছে। এই তো হয়ে গেল। তো চলো তাহলে এবার যাই, ফ্যান কিনে নিয়ে আসি, যা যা দরকার সেগুলো কিনে নিয়ে আসি, কারণ এবারে ভাবছি ছেলে তো নিচে শোয়, আমরা উপরে থাকি, তো ভাবছি ছেলেকে ছেলের ঘরে দিয়ে দেবো এবারে। তো ছেলে আমরা উপরে থাকি, ও নিচে থাকে, খারাপ লাগে, তো তার কারণে এবারে হচ্ছে ছেলেকে ছেলের ঘরে উঠিয়ে দেবো। খেয়ে চলতে পারছে না, দেখো আজকে 2বার ভাত খেয়েছে, তাই তো আজকে 2বার ভাত খেয়েছে। আর ছাদে রয়েছে জামা কাপড়, তোমাদের দাদাভাই জামা কাপড় পেরে আসছে। তো যাই হোক বন্ধুরা ছেলের ঘরটা কি বলতো পুরোপুরি কমপ্লিট করে ওকে ঢুকিয়ে দেবো, যাতে রং টং পুরো না করতে হয়, সব করে ঢুকিয়ে দেবো ওকে একবারে। আমাদের ঘরে তো রং করা হয়নি জানোই তো, তো ছেলের ঘরটা ইচ্ছা আছে পুরো রং করে, আমাদের নিচে যে এসিটা আছে একবার এসিটা লাগিয়ে দিয়ে ওকে ওর ঘরটা পুরো কমপ্লিট করে দেবো। চলো যাই, যেতে যেতে না সামনেটা ভালো লাগছে। তুমি বলো দেখো তোমার জয়েন্টের পছন্দের উপর। এই যে একটা আছে, আমার তো এটা বেশি ভালো লাগে, ওইটার থেকে এটা বেশি ভালো লাগে। তো ছেলের জন্য তো খাট আনলাম, তোমরা তো দেখলে, আর হচ্ছে একটা টেবিল নিয়েছি ছেলের জন্য, এটি কি বলে কম্পিউটার টেবিল। তো সেটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারিনি, আসলে আমরা দেখতে দেখতে ভুলে গেছিলাম। যাই হোক মার বাড়িতে এসছি, এই যে মার বাড়িতে এসছি, মা এখন চা বসাচ্ছে, আমরা এখন যাবো হচ্ছে ফ্যান কিনতে ঘরের জন্য। হ্যাঁ গরম পড়ে গেছে, আর ফ্যান না কিনলে তো হবে না, তাই জন্য ফ্যান আছে বললাম না, পুরোনো ফ্যানগুলো উপরে ইসে করবো না। আর এই যে এখন চা বসাবে, যে কাল নতুন কাপ কিনে নিয়ে এসছে, নতুন কাপে চা হবে। আর না চা খায় না, মেয়ে চা খায় না। আর এই যে বকাবকি করলাম, দেখো আমরা আসলেই মিষ্টি নিয়ে আসি, কি মিষ্টি আনছে কি জানি, এত মিষ্টি আনছো কেন মা, বুঝেছো আমরা আসলেই মিষ্টি নিয়ে আসে, না করলেও শোনে না। দেখো তুই মার খাবি, তুই খালে গেছিলি বিস্কুট কি কুকিজ না কুকিজ দেখি। ও এস বিস্কুট, এস দেখলে কি ওইখানে আছে এই বিস্কুট, কি
তোমার এই বিস্কুট খেতে খেতে তোমার চা ঠান্ডা হয়ে যাবে। তোমার মা তো চা দিছি। আমি খাবো না, আমি খাবো না, আমি বিস্কুট খাবো না। ওই যে ওখানে তোলো, জানলাটা খোলো না। মুখের মধ্যে কতগুলি কি জানি নিয়ে আসে, কথা বলতে পারছে। এই দেখ, এই নতুন কাপে চা দিল, নতুন কাপ নিয়েছে, নতুন কাপে চা দিল। চা খাবি? ওই চা তুই তো চা খাস না বাবা। মা, আমি তোর দিদিকে চা করতে না বললাম তোর। ফটো রয়েছে কতগুলো। তাহলে এবার আমি চা কোনটা খাবো? ও সিদ্ধান্ত নিয়ে নিছে তো। এদিকে বাড়িতে চা খাওয়াতে পারি না, চা করে খাওয়ানো পাগল হয়ে যাই। অনেক চিল্লামিলি করে ফেলছি। এই যে চলো, এটা হ্যাঁ, পিঠগুলো আলাদা হয়। এটা পিঠ থেকে ছাপাটা আলাদা, এই ছাপাটা আলাদা না, কোনোটাই না, সব আলাদা। এটা আলাদা হয়ে গেল। এই জায়গাটা না না, এই ছাপাটা ভালো লাগছে, ওটার থেকে এটা ভালো লাগছে ছাপাটা। ফুলের জায়গাগুলো আলাদা হবে। আমার জন্য ওই ছাপাটাই ভালো লাগে। এটা ভালো লাগতেছে। সবখানে কি এরকম বলে? পড়বে কার পছন্দ। এটা পার্থক্য কি আছে তোমার? এটা কালার আছে না? এই কালার দেখি। কালারটা সেট থাকবে। পড়েন না, এত হাতা হয়ে গেছে। দিদি হাতা মানে 390 টাকা আবার কি একই রাতে সব ধরবেন? আবার 90 আবার এসে অনেক যা কাপড় আলাদা। এই যে দেখুন, 390 টাকা। এই কাপড়গুলো এসে থাকে না, রং কেমন হয়ে যায়। এগুলো কত করে? কালার যদি ফ্যাকাশে হয়ে যায়, বেশিক্ষণ রোদে রাখবেন না, শুধু এটা হচ্ছে কথা। জলটা ঝরে যাবে, ঘরে নিয়ে আসবেন। ঘরে রাইলে কই টাকা আমরা শুকাবো তারপরে। ঘরে মেলে দেবেন, খাটের স্ট্যান্ডে খাটের স্ট্যান্ড নাই। এখন খাটের স্ট্যান্ড থাকে, এখন যেহেতু বক্স দড়ি দিয়ে মেলে দেবেন বারান্দায়। খাটে রাখবেন মানুষের চামড়াই চলে যাচ্ছে। এই জিনিসটা ভালো লাগছে, ভালো লাগছে। গোলাপ ফুলের ডুপ্লিকেট নাই? ওই জিনিসটা ভালো লাগছিল, চাদরটা কি কম। আচ্ছা, এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে? তাহলে ডিপ দিন। হ্যাঁ, এবার একটা ডিপ দেখি। এবার ইয়ে থেকে নাটদাক দিয়ে হ্যাঁ, একটা ডিপ দেখান। নাটদাক কোথাও যাবে না। এবার সেলে বিক্রি হবে, চুড়িদার, কুর্তি, নাইটি সব এই ডিজাইন। সেল তো গেছে গা। নাটদাক ও তুর্কি সেল, ঠিকই তো কইছে। এগুলো তো সেলের না, এই সেলের, এগুলো সেলের নাকি? সেলে আমরা সেলের মাল বেচবো সেলের না। মাল এলা সেলের রাহুল মানে নাকি? সেলের মানে ভালো জিনিস লাগছে নেবো না। ডিজাইনটা, দেখাও। আদাক কি আচ্ছা, একটু লাল ফল কালার দেখি, এটা থাকে না। ও লাল কাটা ভালো লাগছে, লালটা। দেখি লালটা দেখি। আরেকটা আদাক নিয়ে নেন। না, দুটো মোড় নিতে যাবো। এগুলো মোটা কত দেখি? জলে দিলে মাঠটা চলে যাবে। এগুলি কত করে? 300 জলে ভিজিয়ে রাখবেন আগের দিন ব্যবহারের আগে। ওগুলোর মার কম না? হ্যাঁ, ওগুলি মার কম। তো বন্ধুরা, এই যে দোলে গপুকে পরাবো, তাই এই জামাটা নিয়ে আসলাম। এই দেখো, খুব সুন্দর জামাটা, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি খুব জামাটা আমার পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে যদি জানি তো। আর 6খানা বাটি নিলাম, এই দেখো 6টা বাটি নিলাম। তো চলো, এই যে এক সেট বালিশের কভার, এই এক সেট বালিশের কভার আমরা ইসে দেখে এসছি। হ্যাঁ, অনেক ভারী হয়ে যাবে। গাড়িটা আনলে আমি নিয়ে চলে যেতাম এখনই পাখা। ফ্যান আনতে হবে, ছেলের ঘরে লাইট আনতে হবে। ছেলের ঘরে লাইট নেই তো, মেয়ের ঘরে একটা টিউবলাইট লাগাতে হবে, যেগুলো দরকার। এই যে ভালো আছে কালারটা, খুব সুন্দর, ফাটাফাটি। এই যে বন্ধু একটা কালার, তোমরা তো একটু দেখেছো। ময়ূর বেরিয়ে এখানেই এই নাচছে। যে একটা কালার, এইটা সবচেয়ে হ্যাঁ, ভালো লাগে। এইটা হ্যাঁ, আর এটা ডিপ তো, এটা আমার ঘরে পাতবো এই জন্য। হ্যাঁ, সত্যি ভাই এইটা বেশি সুন্দর লাগছে সবচাইতে। ফুটছে বেশি ওটা। হ্যাঁ, ওইটা বেশি ফুটেছে। এই দেখো একটা নাইটি, বাস্তব কথা এই শুনবা, দেখো একটা নাইটি। আমার এই নাইটিটা তো খুব একটা পছন্দ হয় না। আমার পছন্দ স্যার। এই যে একটা নাইটি, এই কালারটা বেশি সুন্দর। এইটা ভালো লাগছে বেশি, এটা ভালো লাগছে, ওইটাও ভালো লাগছে। ভালো লাগছে বেশি। কোনটা তোর ভালো লাগছে না? এইটা আবার হ্যাঁ, মনে জোড়া তাপ্তি মেয়ে লেগেছে। এই জিনিসটা ভালো লাগছে নিচে। এই যে এগুলো পুরো বুতাম, পুরো বুতাম, স্টাইলিশ। স্টাইলিশ নতুন মডেল। আচ্ছা, ওই বারান্দায় আমাদের গ্রিল লাগাবে, তো রেলিং লাগাবে। যাই হোক, রেলিং লাগাবে। তার কারণে যেন তোমাদের দাদাভাই গেছে, একটু কথা বলে আসুক। যদি কথাটা তো পুরো হয়ে যায়, তাহলে কালকে হয়তো যাবে লোক, কালকে কি পরশু। যাই হোক, যেটা আমার দরকার, ওইটা তো পয়সায় জায়গাটা পড়াটা খুবই দরকার। তো তার জন্য বললো যে আমি কথা বলে আসি। আর
রাতে আর কিছু কি রান্না করবো না, আমার ভাত রয়েছে, এদের জন্য রুটি আনতে গেল। তো একবারে আমার এক কাজে দু কাজ হয়ে গেল। রুটি আনতে কই গেল? ওইখানে ওই তো জ্ঞানমুখ স্কুল ওখানে। তোমাদের এই তো আজকে কেনাকাটা যাবো গিয়ে ভালো লাগছে না, কারণ সেই দুপুরবেলা বেরিয়েছে তো। আজকে একসঙ্গে বেরিয়ে অনেক জিনিস কেনা হলো, ছেলের খাট, তারপরে কম্পিউটার টেবিল, যেগুলো দরকার ছিল অনেক জিনিস। না না খাট সোমবার দেবে পালিশ করে। আমার যে ভাই খাট তাহলে তো পাততে পারবি না। না ওই যে ঘর রং না করে বন্ধ পাততে পারবো না। নিচে রেখে দিবি। ওর ঘরটা এটা খাটের মধ্যে কি করা যাবে, খাটের এখানে নিয়ে তো জামা এসে থাকলে তো এটা আমি ইস্ত্রি করতে পারি। আমি জামা পরি কটা। এবার পরি করা বলা হবে না, অনেক অনেক জামা আছে হয়তো কুচকে যায়, সেগুলো ইস্ত্রি করতে আমার সুবিধা হবে। এই জন্য ভালো মেজিসটা ভালো। তোমার একটা জিনিস ইস্ত্রি করতে হবে, কি বলতো মাথার চুলগুলোকে। তো ভালো মেজিসটা ভালোই দিয়েছে। দেখো তো বন্ধুরা, একটা জলের ফিল্টার কিনলাম। জলের ফিল্টার তো এর আগেও আমার ছিল, কিন্তু ওইটা আমার ঘর পোড়ার পর ওটা খুলে ফেলেছে, এই জন্য নষ্ট হয়ে গেছে। যাই হোক, নষ্ট হয়নি বলাটা ভুল, ব্যবহার করলে এখনো চলতে হবে। এটা মধ্যে জল দিতে নাকি বাবু? না ওটা গরম হয়ে গেলে ইন্ডিকেটরটা। যাই হোক, এই জলের ফিল্টারটা কিনেছি, তার জন্য ওটা গিফট দিয়েছি। ওর মধ্যে কোনো ডিসকাউন্ট দিল না? হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ওটা। বিল কোথা দেখি। আর এই যে একটা গিফট, এই দুটো গিফট, এই দুটো কিন্তু আবার না এটা দেখে যা কষ্ট লাগছে না, কিন্তু এটা দেখে আমার একটু কষ্ট লাগছে। এই কারণ জিনিস আমি গ্যাংটকে ঘুরতে গেছি, আমি রিসেন্ট একটা কিনেছি। তাও ওটা পেস্টিজের একই জিনিস। একই জিনিস, ওটা যদি ছোট হতো ভালো হতো বাবু। হ্যাঁ ভালো হতো না? হ্যাঁ কি করবো, তা দেখ একটা বাড়ির জন্য রেখে দেবো, এটা কোথাও ঘুরতে গেলে আমি রেখে দেবো। এই তো, আর নাহলে এটা আমি ঠাকুরের কাছে লাগিয়ে ফেলবো। এই এই ছিল। আর ওই যে পুচকি সোনামা খাচ্ছে। ওই যে আমি তো জানি না, ছেলে এখন চলে আসবে, আমি একটা নিয়ে এসেছি। আমি ও আমার নেই, বসে নেই, পরে দিয়ে খেয়ে নেবো। তোর না তুই পয়সা নিয়ে নিবি, যা। না আমি পয়সা নিয়ে কি করবো? আমি পয়সা নিয়ে কি করবো? না 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 তোর নেই তো। যাই হোক, এই হচ্ছে আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম। এই